নমস্কার, জি 24 ঘন্টা জ্যাক অলিবল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি শুভদীপ। শুরু করছি 5টার পাঞ্চ। ভোর রাতে বিরাট প্রত্যাঘাত পাকিস্তানের এবং সেখানেই 4 বায়ুসেনা ঘাঁটি গুড়িয়ে দিল রাওয়ালপিন্ডি শোরকোট সহ একাধিক বায়ুসেনা ঘাঁটি গুড়িয়ে দিল পাকিস্তানে গুড়িয়ে দিল ভারত এবং ক্রমশই উত্তেজনার পারদ ক্রমশই চড়ছে। নূর খান এয়ারবেস গুড়িয়ে দিল ভারত। নূর খান, মুরিদ, রফিকুই পাক বায়ুসেনা ঘাঁটি সহ 4 বায়ুসেনা ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারত। রাতে ভারতের 26 লোকেশনে হামলার চেষ্টা পাকিস্তানের, আর সেই সব হামলা ব্যর্থ করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। আর এরপর ভোরে ভারতের পাল্টা প্রত্যাঘাত। পাক মিডিয়া সূত্রে দাবি, ভারত পাকিস্তানের বিভিন্ন লোকেশনে মিসাইল হামলা চালিয়েছে এবং পাকিস্তানের মিসাইল হানা ভোরে পাল্টা ভারতের। পরপর দুদিন পাকিস্তানের হামলার বদলা নিল ভারত। ফুটছে ভারত পাক সীমান্ত। দিল্লিতে দফায় দফায় বৈঠক। পাকিস্তানের বিরুদ্ধে নতুন কি পদক্ষেপ, কোন কৌশলে পাক বধ? এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন 2 অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল বাবুল চন্দ্র এবং ব্রিগেডিয়ার নীলাদ্রি শঙ্কর মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন। আপনাদের দুজনকেই স্বাগত জি 24 ঘন্টায়। আমি প্রথমেই কর্নেল বাবুল চন্দ্রের কাছে যাব। কর্নেল চন্দ্র, গোটা পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, সব মিলিয়ে ঠিক কি হতে পারে এরপর? আজ যদি আবারও পাকিস্তানের তরফ থেকে এভাবে হামলা চালানোর চেষ্টা হয়, সীমান্তবর্তী এলাকাগুলোতে গোলাগুলি চলে, এরপর কি করবে ভারত? দেখুন, আগে শুরু হয়েছিল যে আমরা খালি ওদের জঙ্গি ঘাঁটিগুলোকে অ্যাড্রেস করেছিলাম, কেন কি আমাদের মেইন কনসার্ন ছিল এই মিলিটেন্সি। কিন্তু ওখান থেকে শুরু হয়ে আমরা যে স্ট্রাইক করেছিলাম ওটা ওই পর্যন্তই ছিল, ওর থেকে আগে আমরা যেতে চাইনি যে। কিন্তু এখন যা সিচুয়েশন হয়েছে, ওরা যে রিটালিয়েশন করেছে, আমাদের মিলিটারি এস্টাবলিশমেন্টস কে ওরা টার্গেট করবার চেষ্টা করেছে। তো আমরা ইনিশিয়ালি ওদের মিলিটারি এস্টাবলিশমেন্ট কে স্ট্রাইক করিনি, কিন্তু এখন যে খবর আজকে আসলো, আপনারাও বললেন আপনার চ্যানেলে, যে 4টে এয়ারফিল্ডস কে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। তো তার মানে কি হলো, ওদের যে ওরা যেরকম চেষ্টা করছে, আমরাও এখন ওদের মতনই গেম খেলছি। তো সেই জন্য এটা কিন্তু একটা প্রপার যুদ্ধর দিকে অ্যাডভান্স হচ্ছে। আর এটাও খবর এসছে যে ওরা ওদের যে ল্যান্ড ফোর্সেস তাকে অ্যাডভান্স করছে, বর্ডারের কাছে নিয়ে আসছে। তো তার মানে কি হলো, যে এখন ওদের মানে যুদ্ধ করা ছাড়া আর কোনো অপশন ওরা দেখাচ্ছে না। তো ওরা যদি ওরকম করে, আমরা আমাদের ফোর্সেস কে আগে নিয়ে আসবো। স্ট্রাইক ফোর্সেস, ডিফেন্সিভ ফোর্সেস তো অলরেডি আছে, কিন্তু স্ট্রাইক ফোর্সেস কেও আমরা আগে নিয়ে আসবো। তো এটা একটা প্রপার যুদ্ধর দিকে যাচ্ছে। তাহলে আপনি বলছেন প্রপার যুদ্ধর দিকে এগোচ্ছে গোটা পরিস্থিতি, কর্নেল চন্দ্র? হ্যাঁ, প্রপার যুদ্ধের দিকে এটা যাচ্ছে। যা যা অ্যাকশন হয় যুদ্ধের আগে, সেম অ্যাকশন গুলো হচ্ছে, কিন্তু ওরা আমাদের এখানে কোনো ড্যামেজ করতে পারছে না, কেন কি আমাদের এফেক্টিভ মাল্টি লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম আছে। তো ওটা ওদের যত মিসাইলস বা ড্রোনস ছাড়ছে, সেগুলো সব আমরা ইন্টারসেপ্ট করছি। ওদের খালি ডেব্রিস গুলো আমাদের এখানে পড়ছে, তাছাড়া ওরা আমাদের কোনো ক্ষতি করতে পারেনি টিল ডেট। আর এখানে আমি ব্রিগেডিয়ার নীলাদ্রি শঙ্কর মুখার্জির কাছে একটু আসবো। ব্রিগেডিয়ার মুখার্জি, ভীষণ তাৎপর্যপূর্ণভাবে আমরা একটু আগেই দেখছিলাম সমাজ মাধ্যমে পোস্ট উইং কমান্ডার ভূমিকা সিং এর, এবং সেখানে তিনি একদম স্পষ্টভাবে লিখছেন পাকিস্তান শীঘ্রই হাঁটু গেড়ে বসবে। কোনো সাধারণ মানুষের, নর্মাল সিভিলিয়ানের পোস্ট নয়। উইং কমান্ডার ভূমিকা সিং, যাকে প্রায় প্রত্যেক দিনই আমরা দেখছি সাংবাদিক বৈঠকে গোটা পরিস্থিতির ব্রিফিং করছেন, তিনি এক্স হ্যান্ডেলে তিনি লিখছেন যে পাকিস্তান শীঘ্রই হাঁটু গেড়ে বসবে, সকলের কাছে ভারত কন্যার প্রতিশ্রুতি। কিভাবে দেখছেন এই গোটা বিষয়টা? না, এটা একটা প্রেস ব্রিফিংয়ে বলাই যেতে পারে, কিন্তু এটা তো এমনি করে হবে না। পাকিস্তান যদি এমনি করে যুদ্ধতে নেমেছে, তো ফার্স্ট থিং আপনাকে রিয়েলাইজ করতে হবে কি কোনোই একটা সেনাবাহিনী যখন একটা যুদ্ধতে নেমেছে, তো ওদের কাছে যত কোনো অ্যাসেটস আছে, আমরা বলি ওয়ার ওয়েস্ট ইজ রেট, 30 দিন অ্যাটলিস্ট তো নিয়ে চলবেই। তো এখনও তো বেশি দিন হয়নি, আর তাতেই ওরা হাঁটু গেড়ে দেবে না।
আর আপনি দেখছেন ওদের স্টকসটা এখনও মানে যে আর্টিলারি ব্যারাজ ওরা ফায়ার করছে, যে সোয়ার্ম অফ ড্রোনস ওরা ফায়ার করছে, তো ওদের কিছু এখনও বেশি স্টকসটা ডিপ্লিট হয়নি। এই জন্যে প্রেস ব্রিফিং আরেক একটা আলাদা জিনিস হলো, কিন্তু এত তাড়াতাড়ি এটা হবে না। আর এখন আপনি দেখছেন কি এখন অবধি লড়াইয়ের ঘোষণা হয়নি, যুদ্ধ বেঁধে গেছে, কিন্তু লড়াই ঘোষণার একটা প্রোটোকল আছে, একটা ইন্টারন্যাশনাল প্রোটোকল হচ্ছে কি একবার একটা দেশ অন্য দেশের সাথে যখন লড়াইতে যুদ্ধতে নেমেছে তখন যখন অ্যানাউন্স করে কি ওয়ার হ্যাজ বিন ডিক্লেয়ার্ড, তাহলে ইন্টারন্যাশনাল শিপিং, ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এগুলো সব ওই ওয়ার জোন থেকে সরে যায়। কেন কি এরপরে যদি আমাদের দিক থেকে নেভি যদি করাচি এয়ারপোর্টকে ব্লক করে আর ইন্টারন্যাশনাল শিপিং যারা ওখানে মাল নিয়ে আসছে করাচিতে ওদের আসতে দেবে না, আর পাকিস্তান শিপদের ওখান থেকে বেরোতে দেবে না, ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সকে ওয়ার জোনের উপর থেকে একদম ঘুরতে দেবে না। ব্রিগেডিয়ার মুখার্জি, আপনাকে একটু বিরত করব। কর্নেল চন্দ্র, আপনিও আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করুন, আবারও পাক ড্রোন ধ্বংসের ছবি। জম্মুর ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, জম্মুর ছবি, আবারও পাক ড্রোন ধ্বংসের ছবি। গতকাল তার আগের দিন এভাবেই একাধিক পাক ড্রোন, পাক মিসাইল হানাকে নিষ্ক্রিয় করেছে, নিরস্ত্র করেছে ভারতের একেবারে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম। আর তারই আরও একটা নিদর্শন এবার আপনারা দেখতে পাচ্ছেন জম্মুতে, পাক ড্রোন ধ্বংসের ছবি, জম্মুর ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। আর এর অর্থ একটানা এখনো হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। পাক ড্রোন ধ্বংসের আরও এক ছবি, জম্মু থেকে এই ছবি আপনারা দেখছেন, এভাবে ধ্বংস করা হয়েছে পাক ড্রোন। আমি এখানে কর্নেল চন্দ্রর কাছে আরো একবার যাবো, যে বারবার এই হামলার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে, গতকাল, তার আগের দিন, আজও, এবং সম্ভবত যত রাতের অন্ধকার ঘনিয়ে আসবে এই হামলার চেষ্টা আরো বাড়বে, আমরা হয়তো দেখতেও থাকবো সেটা। কোথাও কি আইএমএফ এর তরফে $100 কোটি যে ঋণ দেওয়া হলো সেটাকে আরো বুস্ট করছে পাকিস্তানকে? মরাল বুস্ট নিশ্চয়ই করেছে, কিন্তু ওই যে টাকাটা তাদের হাতে কবে আসবে, আর বা ওই টাকা দিয়ে কবে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে জিনিসপত্র কিনবে ওয়ার্ল্ড লাইক স্টোর, আর ওটা কবে ওদের কাছে পৌঁছাবে। সো নাও দ্যার ইজ এ টাইম ল্যাগ, মানে এরকম একটা টাইম আছে। তো ওই টাইমের এটা তো এখন প্রায় যুদ্ধ লেগেই গেছে, এখন মানে ডিক্লেয়ার হয়নি কিন্তু অল অ্যাক্টিভিটিস শুরু হয়ে গেছে, একটা ইন্টেন্স একটা অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে দুই দেশের মধ্যে। তো ওদের কাছে বেশি সময় নেই, আর যদি একবার ওয়ার ডিক্লেয়ার হয়ে যায় আর তাহলে থ্রু সি রুট অলসো কোনো শিপ আসতে পারবে না, কেন কি ইন্ডিয়ান নেভাল ব্ল্যাকেট করে দেবে। অলরেডি এয়ারক্রাফট ক্যারিয়ার আরেবিয়ান সিতে পজিশন নিয়ে নিয়েছে, আর তার সঙ্গে যত জাহাজ আছে তারাও পজিশন নিয়ে নিয়েছে। তো এইখান থেকে কত ওরা মানে ওটাকে ট্রান্সলেট করতে পারবে ইনটু ওয়ার্ল্ড লাইক স্টোর, ওটা একটা কোশ্চেন মার্ক। ব্রিগেডিয়ার মুখার্জি, এই জায়গাতে একটু জানতে চাইবো যে বারবারই বলা হচ্ছে ভারতীয় সেনা, ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে যে যতবার পাকিস্তান হামলা চালাচ্ছে তার একেবারে যোগ্য সমুচিত জবাব দেওয়া হচ্ছে, কিন্তু এরপর আবারও যদি আজও হামলা হয়, এরপর কি স্ট্র্যাটেজি হতে পারে বা হওয়া উচিত ভারতীয় সেনার? দেখুন, আমরা ওদের যে আমার মনে হয় ওদের স্ট্র্যাটেজি এখন, হ্যাঁ ব্রিগেডিয়ার মুখার্জি, হ্যাঁ আমাকে জিজ্ঞেস করছিলেন তো, হ্যাঁ আমি বলছি কি এই যে পরিস্থিতি এখন হয়ে আছে, যেখানে আমরা আর পাকিস্তান দুজনে একদিকে এরিয়াল ডমিনেন্সের জন্যে চেষ্টা করছি, এক অন্যর এরিয়াল অ্যাসেটসগুলো প্রোব করছি, যেখানে আমরা চেষ্টা করছি যে আমাদের যাতে যত এরিয়াল ডিফেন্স রেডার্স আছে আর যত কোনো এয়ার প্যারিটি যেখানে আমরা কম করতে পারি, এক অন্যর অ্যাসেটসগুলোকে আমরা টার্গেট করছি। তার সাথে সাথে পাকিস্তান অনেক সিভিলিয়ান টার্গেটসটাকেও আঘাত করছে, তাতে একটুখানি প্যানিক তো হয়েছে, কিন্তু ইভ্যাকুয়েশন হয়ে এখন জিনিসটা স্টেবিলাইজ করে গেছে ওই জায়গাগুলোতে। তো এই জন্যে বেশি এই যে সস্তা ড্রোনস, লো
মানে ওয়েটেজের ওখানে এক্সপ্লোসিভ নিয়ে ব্রিগেডিয়ার মুখার্জি, কর্নেল চন্দ্র, আপনাদের দুজনকে একটু বিরত করবো আর আপনাদের জানাবো এই মুহূর্তের সব থেকে বড় খবর। ভারত পাকিস্তান দুপক্ষই সংঘর্ষ বিরতিতে সম্মত, এমনটাই দাবি করা হচ্ছে। কে দাবি করছেন? দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আরো একবার জানাবো আপনাদের, ভারত পাকিস্তান দুপক্ষই সংঘর্ষ বিরতিতে সম্মত, দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দুদেশকেই অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত পাকিস্তান দুপক্ষই সংঘর্ষ বিরতিতে সম্মত, দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুদেশকে অভিনন্দনও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, আরো একটু ডিটেলে জানতে চাইবো ঠিক কি বক্তব্য মার্কিন প্রেসিডেন্টের। একেবারে দেখো, মার্কিন প্রেসিডেন্ট যে টুইট করেছেন, যেটাকে মার্কিন সচিব সেক্রেটারি তিনি যে রিটুইট করেছেন, সেখানে স্পষ্টভাবে যেটা লেখা হয়েছে যে আফটার লং নাইট অফ টক mediated by United States, I am pleased to announce that India and Pakistan have agreed to full and immediate ceasefire. অর্থাৎ গতকাল আমেরিকার মধ্যস্থতায় দু দেশের মধ্যে কথা চলে এবং তাদের মধ্যস্থতাতেই ভারত এবং পাকিস্তান এই মুহূর্তে সিজফায়ার এবং ইমিডিয়েট সিজফায়ারে তারা রাজি হয়েছে এবং তাদের যে মধ্যস্থতা আছে দুটো দেশই যে সিজফায়ারে রাজি হয়েছে তার জন্য দুই দেশকেই ডোনাল্ড ট্রাম্প তিনি একেবারে অভিনন্দন জানিয়েছেন এবং তার জন্য তারা গ্রেট ইন্টেলিজেন্সের কথা বলছেন। অর্থাৎ গতকাল থেকেই আমরা দেখছিলাম, গতকালকেই তিনি টুইট করেছিলেন এবং সেখানে জানিয়েছিল যে হোয়াইট হাউস চায়, প্রেসিডেন্ট চায় যে যাতে ইমিডিয়েটলি এই গোটা পরিস্থিতি থেকে দুই দেশই যাতে ডিএসকেলেশন করে। আজকে সকালে আমরা দেখি যেটা টুইট করে জানানো হয়, বিভিন্ন স্টেট সেক্রেটারি জানান যে পাকিস্তানের সরকারের সঙ্গে তারা কথা বলছে এবং যাতে তারা এই যুদ্ধ যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখান থেকে যারা পিছিয়ে আছে সেই বিষয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। এবং কিছুক্ষণ আগে, মাত্র মিনিট পাঁচেক আগে ডোনাল্ড ট্রাম্প যে টুইট করেছেন সেখানে তিনি জানাচ্ছেন আফটার আ লং নাইট অফ টক mediated by United States, I am pleased to announce that India and Pakistan have agreed to full and immediate ceasefire. Congratulations to both countries on using common sense and great intelligence. Thank you for your attention to this matter. অর্থাৎ তাদের যেটা দাবি, আমেরিকার মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তান এই মুহূর্তে একেবারে ইমিডিয়েটলি সিজফায়ারে রাজি হয়েছে, এমনটাই দাবি ডোনাল্ড ট্রাম্পের। পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। কর্নেল বাবুল চন্দ্র কাছে আমি আসবো। কর্নেল চন্দ্র, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট দাবি করছেন, তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় যে দীর্ঘ কথোপকথনের পর ভারত এবং পাকিস্তান উভয় পক্ষই সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছেন। এরকম একটা পরিস্থিতি যখন ভারত পাক উত্তেজনার আবহ একেবারে তুঙ্গে, যে কোনো মুহূর্তে পরিস্থিতি আরও খারাপ হতে পারে, আরও জটিল হতে পারে, এরকম আশঙ্কা করা হচ্ছে, সেখানে ডোনাল্ড ট্রাম্পের এই পোস্ট কি বলবেন, কিভাবে দেখছেন? না, এটা তো খুবই ওয়েলকাম স্টেপ, কারণ আমাদের যা এইম ছিল প্রায় ওটা অ্যাচিভ করে গেছি। এনিথিং বিয়ন্ড সেটা পাকিস্তানের উস্কানিতে হচ্ছে, আমরা ওটা চাইনি। তো এই পরিস্থিতিতে যদি আমরা এখানে একটা ট্রুস করতে পারি, একটা যুদ্ধবিরাম করতে পারি, এর থেকে ওয়েলকাম স্টেপ আর কি হতে পারে? কারণ আমরাও চাই না, আমাদেরও একটা এক্সপেন্ডিচার হচ্ছে, এই না যে আমাদের এক্সপেন্ডিচার হচ্ছে না। আমাদের 24 এয়ারফিল্ড নন অপারেশনাল হয়ে গেছে ফর সিভিলিয়ান ফ্লাইটস, লোকজন আসা যাওয়া করতে পারছে না, একটা রেস্ট্রিকশন হয়ে গেছে। এত লোক নিজের ঘর বাড়ি ছেড়ে এসে গেছে পেছন থেকে, যারা বর্ডারে থাকে বা এলওসিতে থাকে। তো এটা একটা সবারই অসুবিধা তো নিশ্চয়ই হচ্ছে। তো সবাই নিজের জায়গায় ফেরত চলে যায় আর শান্তি থাকে, এর থেকে ভালো আর কি চায়? আমরা তো এর থেকে বেশি কিছু চাইনি। ব্রিগেডিয়ার মুখার্জি, আপনি কি বলবেন? আমি বলছি কি, এটা তো এখন 6টার সময় যে ব্রিফিংটা হবে তাতে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনস বুঝতে পারবো। আমি তো বিশ্বাস করছি না কি এত তাড়াতাড়ি ট্রুস হয়ে যাবে। আপনাকে একটা সিনারিও আমি দিচ্ছি। ধরে নেন জেএনকেতে স্লিপার সেলস যেগুলো আছে তাদের পাকিস্তান যদি একটু উস্কানি দিয়ে আজকে রাত্রিরে নলে কালকে আবার একটা টেররিস্ট অ্যাটাক করায়, যেখানে লোকালসরাই যদি করে থাকে, তাহলে কি আবার ইন্ডিয়া অ্যাক্ট অফ ওয়ার ভেবে যুদ্ধ করবে? এই জন্যে এই টার্মস অ্যান্ড কন্ডিশনস খালি ট্রাম্প বলে দিল আর দুটো কান্ট্রি চুপচাপ করে পিস ট্রিটি হয়ে গেল, আমার তো মনে হয় না সেটা হবে।
অনেকগুলো নেগোসিয়েশনসে টেবিলে সব কিছু ক্লিয়ার করতে হবে। কারণ কি কালকে যদি একটা স্লিপার সেলসের ভেতরে দুটো লোকাল কাশ্মীরিও টেররিস্ট অ্যাক্ট করে, ওটাকে আমরাকে একটা অ্যাক্ট অফ ওয়ার ভেবে আবার যুদ্ধতে যাব? এই জন্যে আমার বিশ্বাস হচ্ছে এটা একটা গোল্ডেন অপরচুনিটি ছিল। এটা যদি আমরা ছেড়ে দিই তাহলে আমি মানব যে এটা একটা সফট স্টেটের ইন্ডিকেশন আমরা দিচ্ছি। একেবারে ব্রিগেডিয়ার মুখার্জি এবং কর্নেল চন্দ্র, বিদেশ মন্ত্রকের তরফ থেকে, নয়াদিল্লির তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে? ডোনাল্ড ট্রাম্পের এই পোস্টের পর কি প্রতিক্রিয়া বা কি বলা হচ্ছে নয়াদিল্লির তরফ থেকে? এই মুহূর্তে আমার মনে হয় সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ। আপনাদের আরও একবার জানিয়ে যাবো, ডোনাল্ড ট্রাম্পের যে পোস্ট, সেখানে বলা হচ্ছে, আফটার আ লং টাইম অফ টকস mediated by the United States, I am pleased to announce that India and Pakistan have agreed to a full and immediate ceasefire, অর্থাৎ একেবারে সম্পূর্ণ সংঘর্ষ বিরতি। এই মুহূর্ত থেকে সংঘর্ষ বিরতি চুক্তিতে তারা রাজি হচ্ছে ভারত এবং পাকিস্তান, দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কর্নেল বাবুল চন্দ্র আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চন্দ্র, আমরা একটু আগেও দেখাচ্ছিলাম পাক ড্রোন ধ্বংস করার কথা, যে পাক ড্রোন ধ্বংস করেছে ভারতীয় সেনা, জম্মুর ছবি আপনাকে দেখাচ্ছিলাম। এই মুহূর্তেও বিভিন্ন জায়গা থেকে এই ধরনের উত্তেজনার খবর আসছে, সেখানে মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে এরকম দাবি করা হচ্ছে। কোথাও কি এই দাবির পরও প্রশ্ন থেকে যাচ্ছে না একাধিক? না, এটার কনফার্মেশন তো তখন হবে যখন আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এর উপর একটা স্টেটমেন্ট দেবে, বা প্রাইম মিনিস্টার নিজে একটা স্টেটমেন্ট দেবে যে আমরা যে একটা ট্রুসে আসছি, আমরা যে যুদ্ধটা বন্ধ করছি, যেরকম ব্রিগেডিয়ার সাহেব বললেন যে ওটা টার্মস এন্ড কন্ডিশন হবে। এটা টার্মস এন্ড কন্ডিশন ছাড়া কোনো ট্রুস হবে না। তো ওই টার্মস এন্ড কন্ডিশনটা ন্যাচুরালি আমাদের হার্ড বার্গেন করতে হবে এখানে, যে এরকম যদি সিচুয়েশন আবার হয় তাহলে রেজাল্ট আরো খারাপ হবে। তো সেইখান থেকে আমাদের রিয়াকশন এখন যতক্ষণ না আসছে, তো এটাকে আমাদের একটা পিঞ্চ অফ সল্ট দিয়ে নিতে হবে যে কতদূর আমরা এটাকে এগ্রি করেছি, যতক্ষণ আমাদের সোর্স থেকে কনফার্মেশনটা আসবে। পাক বিদেশমন্ত্রী ইশাক দার তিনিও শান্তির বার্তা দিয়েছেন আজ। কোথাও পাকিস্তানও যে চাপে, তারাও যে কিছুটা হলেও পিছু হচ্ছে, একটা বার্তা পাওয়া গিয়েছিল পাক বিদেশমন্ত্রীর বক্তব্যে। ইশাক দার তিনি বলেছিলেন শান্তি চায় ইসলামাবাদ। সেই জায়গাটাকে কিভাবে দেখছেন ব্রিগেডিয়ার মুখার্জি? আমি তো মনে করছি কি পাকিস্তান বুঝতে পেরেছে যে এটা একটা যুদ্ধটাকে তো লাগিয়ে নিল, কিন্তু এটা বেশি দিন চলতে পারবে না। 30-40 দিন ওরা চালিয়ে যেতে পারে, কিন্তু ওদের যা ইকোনমিক কন্ডিশন, আর এই একটা IMF এর লোন পেল ওরা এক্ষুনি, এই জন্যে অনেক পরিস্থিতি দেখে, আর বলুচিস্তানের দিকে মানে বিরাট একটা কাণ্ড কারখানা চলছে, ওরা এখন ওই দিকেও ওদের ডিস্ট্রাকশন হয়ে আছে। এই জন্যে ওরা হয়তো প্রলং করতে চায় না, কিন্তু আমরা তাইলে একটা গোল্ডেন অপরচুনিটি লুজ করে যাচ্ছি। আমি আবারও বলে থাকি, কালকে যদি পাকিস্তান টেররিস্ট না হয়ে এখানে যে স্লিপার সেলস আছে, এখানে যে লোকালি র্যাডিক্যালাইজড আর পাকিস্তানদের মতনই যারা জঙ্গি এখানে JNK-তে আর এদিকে ওদিকে লুকিয়ে আছে, ওরা যদি ওখান থেকে উস্কানি পায় আর আরেকটা টেররিস্ট অ্যাটাক করে 25-30 জনকে মেরে ফেলে, তাইলে কি আমরা আবার যুদ্ধতে আবার রিজিউম করব? তো এই ট্রাম্প খালি বলে দিলে আর দুটো নেশন ইমিডিয়েটলি টেবিলে বসে পিস করে নেবে, তো এতদিন থেকে আমরা তাহলে পারলামটা কি? আমরা কি তাহলে অ্যাচিভ করলাম? আমার তো মনে হয় এটা সব ক্লিয়ার হবে 6টার সময় যে ব্রিফিং হবে, তখন আমরা বুঝতে পারবো কি এক্স্যাক্টলি টার্মস অ্যান্ড কন্ডিশনস কি। লড়াই কেউই চায় না, কিন্তু পাকিস্তানকে বুঝতে হবে যদি আমরা বলি কোনোই অ্যাক্ট অফ টেররিজম ইজ অ্যান অ্যাক্ট অফ ওয়ার, তাহলে ওদের বুঝতে হবে এই স্লিপার সেলসগুলো যদি ওরা কোনো জায়গায় উস্কানি করে টেররিস্ট অ্যাক্ট করে, তার মানে ওটা উস্কানি আসছে কিন্তু পাকিস্তান থেকে, এটা বুঝতেই হবে। কারণ কি এটা বাজারে তো AK-47 পাওয়া যায় না, কি দোকানে আপনি গেলেন আর অস্ত্র কিনে নিলেন, এগুলো পাচ্ছে কোথার থেকে? ওদের কাছে নিশ্চয়ই পাকিস্তান দিচ্ছে ওদের। আর এই জন্যে পাকিস্তান মাস্ট বি ভেরি ক্লিয়ার কি ইভেন যদি লোকাল টেররিস্ট আমাদের এখানে কোনো এমনি ঘটনা রচিয়ে থাকে, তাহলে আমরা কিন্তু ওদেরই দায়ী দেব আর ওদের উপরেই আমরা ঝাঁপিয়ে পড়বো। একেবারে কর্নেল চন্দ্র, এবং ডোনাল্ড ট্রাম্পের এই এক্স হ্যান্ডেলে পোস্টের কথা যখন আমরা বলছি, ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে যখন দাবি করা হচ্ছে যে ভারত ও পাকিস্তান সংঘর্ষ বিরতিতে সম্মত হচ্ছে, ঠিক সেই সময়ই আপনাদের জানাবো উইং কমান্ডার ভূমিকা সিং এর
পোস্ট, সেখানে স্পষ্ট তিনি বলছেন পাকিস্তান শীঘ্রই হাঁটু গেড়ে বসবে। উইং কমান্ডার ভূমিকা সিং, যিনি প্রায় প্রত্যেক দিনই ভারত পাক উত্তেজনার সাম্প্রতিক আবহে মিডিয়া ব্রিফিং করছেন বিদেশ মন্ত্রকের পাশাপাশি তিনিও বলছেন গোটা বিষয় নিয়ে। সেই ভূমিকা সিং এর পোস্ট, আমাদের নজর থাকবে সব দিকেই। কর্নেল চন্দ্র এবং ব্রিগেডিয়ার মুখার্জি, আপনাদের দুজনকে ধন্যবাদ। নজর রাখুন, আরো খবর নিয়ে ফিরছি জি 24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।